বাংলাদেশের সব ধরনের উন্নত জাতের গবাদি পশু যেমন শাহিওয়াল গরু, ভেড়া ও ছাগল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান। এর সাথে দুধ, মাংস ও প্রক্রিয়াজাতকরণে সর্বাধুনিক প্রযুক্তির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান। তবে যদি বাংলাদেশের সরকার এসব ব্যাপারে আগ্রহী হয় তবেই তা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি আজ দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হরিহরা স্কুল মাঠে সফরে এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা খামারিদের আয়োজিত সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের গবাদি পশু পালন প্রায় একই ধরনের। সেখানে পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বিশ্ববাজারে যথেষ্ট সুনামের সাথে কাজ করছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একই রকম। পাকিস্তান বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে চায় পাকিস্তান। জুলাই-আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এ অধিদপ্তরটিতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করবে। উপদেষ্টা বলেন, বিল বাওর প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে। অমৎস্যজীবীদের হাতে বাওরের ইজারা দেয়া যাবে না। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ৩ মন্ত্রণালয় ইজারা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। আশা করা যায় দ্রুতই এর সমাধান হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। খামারি সমাবেশটি অনুষ্ঠিত হয় তরিফুল ইসলাম তুর্কির সভাপতিত্বে।